সোজাসুজি দীঘার সমুদ্রের পাড় থেকে এই ভিডিওটা এখানে তোমাদেরকে ওয়েলকাম করছি। দারুণ একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে। নন এসি টিকিট নিয়েছে 100 রুপিস করে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। যেরকম তোমাদেরকে বলছিলাম যে আজকে একটা জায়গাতে ট্রাভেল করব, তো অলরেডি আমি স্টার্টেড ট্রাভেলিং। এখন আমি এই মুহূর্তে বাজে 6:30 পৌনে 7টা। আমি এখন যাচ্ছি সাঁতরাগাছির উদ্দেশ্যে ট্রেন ধরতে, এবং তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। ইয়েস, গরিবের গোয়ায় যাচ্ছি আজকে আমি। বাঙালির একটা দীঘার সাথে একটা আলাদা টান রয়েছে, এবং সমুদ্র যেহেতু আমার খুবই প্রিয়, তো আজকে বহুদিন বাদে যাচ্ছি, প্রায় 5 বছর বাদে দীঘা যাচ্ছি, এবং আমি কলকাতার বাইরে বেরোচ্ছি আজকে অনেক দিন পর, অনেক বছর পর রাদার। এই মুহূর্তে আমি রয়েছি সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ধরবো, আস্তে আস্তে যাচ্ছি ট্রেন ধরতে। যাচ্ছি হচ্ছে দীঘা স্পেশাল লোকালে। পার হেড নন এসি টিকিট নিয়েছে 100 রুপিস করে, অনলাইনে ওই 5-6 টাকা মতো বেশি সার্ভিস চার্জ নিয়েছে। যে পিছনে দেখতে পাচ্ছ, এদের সাথে আমি আজকে যাচ্ছি দীঘায়। তোমাদের কালকে বলছিলাম যে আমি কাদের সাথে যাচ্ছি দীঘায়। সবাই একবার হাই করো। সবাই, কারুর গলায় এখন জোর নেই, কারণ সবার খিদে পেয়েছে, সেই জন্য সবাই আস্তে আস্তে বলছে। রাইট নাও সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এবং আস্তে আস্তে আমরা এবার যাচ্ছি, যাত্রা শুরু করে দিয়েছি। ট্রেনের অ্যারাইভেল রয়েছে 11:45-এ। তো এখানে যে দেখতে পাচ্ছ সব লোকজন বসে আছে, এখানে হেডফোন দিয়ে। যে এইখানে সব টিকিটগুলো সবার একসাথে হয়নি, একটু আলাদা আলাদা করে হয়েছে। আমার পিছনে একটা উইন্ডো সিট রয়েছে, সেইখানে একটু বাদে গিয়ে আমি রিল্যাক্স করবো। এই যে ট্রেন দেখেছো 2বার গতিতে চলছে। এই মুহূর্তে আমরা ঢুকলাম আন্দুল স্টেশনে। ট্রেন জার্নিটা তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি। ঘুমাচ্ছিলে কেন? আমি না ধ্যান করছিলাম। যদি ভিডিওটা এক্ষুনি দেখাই, তোমার যদি ঘুমাচ্ছিলে, ধ্যান করছিলাম। ধ্যান করছিলে, চোখ বন্ধ করে ধ্যান করছিলে, তাই তো? ধ্যান করে ঘুমাচ্ছ কেন? আমি সবসময় বাস জার্নি থেকে ট্রেন জার্নি বেশি প্রেফার করি, বিকজ এই যে সুন্দর ফুরফুরে হাওয়াটা দিচ্ছে, এটা কোনো বাসে পাওয়া যায় না। এবং বাসে এসি ছাড়া নন এসি একদম ট্রাভেল করা যায় না। এখানে আমরা ট্রেনে নন এসি যাচ্ছি, দারুণ একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে সুন্দরভাবে আমরা চলে যাচ্ছি। হাফ রাস্তা আমরা ক্রস করে ফেলেছি অলরেডি, আর বাকি মোটামুটি আর ঘন্টা দেড়েকের রাস্তা রয়েছে। মানে ভিড় হয়েছে, আমাদের তো সিট রিজার্ভ হয়েছে, আমাদের অসুবিধা নেই। এরপরে দীঘাতে পৌঁছে যা শুট করবো সব মাইক লাগিয়ে করবো। এখানে একটু নয়েজ হচ্ছে, নয়েজ থাকলেই স্বাভাবিক, ট্রেনের মধ্যে রয়েছে। একদম ভালো করে বানাও, ভালো করে। কত দাম? কত? 10 টাকা। হ্যাঁ, জোরে বলো, শোনা যায়, মাইক নেই। জোরে মাইক থেকে কথা আসতে হয়ে গেল। আর ঘন্টা দেড়েক বাকি আমাদের যেতে গন্তব্যস্থলে। ডেলি ব্লগ। Hello guys, welcome back to my channel. This is your Bong Indian and welcome to Digha. এই মুহূর্তে আমি চলে এসেছি দীঘায়। পিছনে দেখতে পাচ্ছ দীঘা স্টেশন রয়েছে। ওয়েদার যথেষ্ট গরম লাগছে এখন। ট্রেনে হাওয়া খেতে খেতে মনে হচ্ছিল বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু এখানে বেশ গরম গরম লাগছে। এবারে আমরা এখান থেকে চলে যাবো স্ট্রেট হোটেলের দিকে, এবং তারপরে সব ডিটেল তোমাদেরকে হোটেলে গিয়ে বলছি। এই যে লোকটাকে দেখতে পাচ্ছ তোমরা, জোর করে ঠেলে আমার ভিডিওতে ঢুকছে, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি। এই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে বলছি। চলো দীঘায় চলে এসেছি, চলো যেতে যেতে বাকি কথা হবে।
দীঘা স্টেশন থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 1.3 কিলোমিটার। হোটেল রঞ্জনাতে আমরা থাকবো। হোটেল অলরেডি বুকিং হয়ে গেছে, তো এবারে যাবো, গিয়ে চেক ইন করবো। তো এখান থেকে টোটো বা অটো বা সামথিং কিছু একটা ধরে যেতে হবে, বিকজ এই রোদের মধ্যে 1.3 কিলোমিটার হাঁটা ইজ ভেরি ডিফিকাল্ট। সুন্দর একটা জার্নি হতে চলেছে আমাদের। আমরা উঠে পড়েছি রিক্সা ভ্যান এখানকার। রিক্সা ভ্যান, কিন্তু মোটর লাগানো। দীঘা স্পেশাল রিক্সা ভ্যান। আসবে, দাঁড়াও 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 কাকা, সানগ্লাস পড়ে গেছে। ও কাকা, আস্তে আস্তে এবারে হোটেলের দিকে যাচ্ছি। সুন্দর একটা রাইড নিতে নিতে। গরমটা মোটামুটি ভালোই রয়েছে এখানে। তো দীঘাতে সারা বছরই গরম থাকে, এবং ভিড় যা দেখলাম মোটামুটি মনে হচ্ছে যেন কোনো একটা ফেস্টিভ সিজনে দীঘাতে এসেছি। হোটেলে একটা ব্যাপার হচ্ছে, বলছে 600 টাকা নাকি বেশি দিতে হবে। তার রিজনটা কি সেটা হোটেলে গিয়ে কথা বলতে হবে, কারণ আমাদের অলরেডি আগে থেকে বুকিং করা রয়েছে। আমরা যাচ্ছি নিউ দীঘা এবং ওল্ড দীঘার মাঝামাঝিতে রয়েছে, দুটাকেই আমরা কভার করতে পারবো। এই যে পিছনে হোটেলটা দেখতে পাচ্ছ, হোটেল রঞ্জনা, এখানেই আমরা স্টে করবো। সামনেই সমুদ্র দেখতে পাচ্ছি, এই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ঝাউবন, ঝাউবনের পিছনে সমুদ্র। এখানে এসেই, দীঘাতে এসেই সবাই হোটেলে ঢুকে গেছে। অলরেডি আমরা চেক ইন করে নিয়েছি এবং সবাই রুমে ঢুকে গেছে। কিন্তু আমি সমুদ্রের এত কাছে এসে প্রথমে সমুদ্রকে দর্শন না করে কী করে রুমে ঢুকি, কারণ সমুদ্রের সাথে একটা আমার আলাদা সম্পর্ক রয়েছে এবং সমুদ্রের প্রতি একটা আলাদা প্রেম রয়েছে। তো আগে সমুদ্র দর্শন হবে, তারপর রুমে যাব। আমি চলে এসেছি সমুদ্রের কাছাকাছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে সমুদ্র, সমুদ্রের দিকে আমরা যাচ্ছি। Cause we want retribution. Oh yeah, we want retribution. Oh yeah, we want retribution. এখানে তোমরা দেখতে পাচ্ছ উত্তাল দীঘার সমুদ্র। বহুদিন বাদে সমুদ্রের সাথে দেখা। হ্যাঁ, তোমাদেরকে দেখা যাচ্ছে। অসাধারণ অসাধারণ সমুদ্রের সেই আওয়াজ, অসাধারণ লাগে, অসাধারণ। এতদিন বাদে সমুদ্র দেখলাম, তো তার একটা আলাদা অনুভূতি রয়েছে। নির্জনে নির্জনে নীল নির্জনে চলে এসেছি। নীল পিছনে দেখতে পাচ্ছ, নীল সমুদ্র, দীঘার সমুদ্র। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমাদের সাথে সমুদ্রের সাক্ষাৎ করিয়ে দিলাম। প্রথম আমার চ্যানেলের প্রথম কোনো জায়গাতে আমি কলকাতার বাইরে আউটিংয়ে এলাম, এবং সেটা অবশ্যই সমুদ্র, আমার প্রিয় সমুদ্রের কাছে। সাথে আরও এরকম ব্লগস আসবে যেখানে আমি বাইরে যাব। চলো, প্রচণ্ড গরম, জাস্ট তোমাদের জন্য এখানে ভিডিওটা বানাতে এসেছি। বাকি সবাই হোটেল রুমে চলে গেছে এসির মধ্যে ঠান্ডা ঘরে। আমি ভিডিওটা বানাবো বলে এখানে এলাম। প্রচণ্ড গরম, বাকি কথা পরে হবে, নেক্সট ব্লগে আসবে। এটা পার্ট 1 ছিল, পরপর এখন ব্লগ আসতে থাকবে। চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে। পরপর এখন আমি 2 দিন আছি দীঘাতে, এবং দারুণ দারুণ কিছু ব্লগ তোমাদেরকে উপহার দেবো। এই মুহূর্তে দীঘার সমুদ্রের সামনে থেকে সকলকে টাটা। সবাই ভালো থেকো, কিপ সাপোর্টিং, কিপ লাভিং এবং কিপ রকিং।